মনোহর খুব ভালো চিকেন রান্না করত। আজ এই বৃষ্টির মধ্যেও ও চিকেনের ঠেলা নিয়ে বসেছিল, আর বৃষ্টির জন্য ওর তন্দুরি চিকেনের সুগন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। আসুন আসুন, হরিয়াপুরের বিখ্যাত মনোহরের তন্দুরি চিকেন খান। আসুন আসুন, মনোহরের তন্দুরি চিকেন খান। এরকম তন্দুরি চিকেন আর কোথাও খাননি। এক প্লেট কিনলে আরেক প্লেট একেবারে বিনামূল্যে। যেই মনোহরের মুখ থেকে এই কথা বেরোয়, অমনি ওখানে গ্রাহকরা ভিড় করা শুরু করে দেয়। মহেন্দ্র খুবই পরিশ্রমী আর বোঝদার ছিল, কিন্তু সে খুব গরিব ছিল। সে গ্রামে মটন বিক্রি করে নিজের পরিবার চালাতো। এমনই একদিন, আসুন আসুন, খেয়ে যান, গ্রামের দেশি মটন খেয়ে যান। একবার খাবেন বারবার চাইবেন। মহেন্দ্রর মটন আর কোথাও পাবেন না, এখানেই পাবেন। এই শুনে খদ্দেররা সেখানে আসতে লাগে, আর মটনের গন্ধ শুকে বলে, আহ, খুব শীতের এক রাতে এক বৃদ্ধা তার নিজের জন্য কবর খুঁড়ছিলেন, আর তার হাতে ছিল একটা জাদু চামচ। 2 মিনিটের মধ্যে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, তাই মরে যাওয়ার আগে আমি নিজেই কবর খুঁড়ে শুয়ে পড়ব। লোকেরা বলে যে মানুষ তার নিজের সাথে কিছুই নিয়ে যেতে পারে না, কিন্তু আমি এই জাদু চামচ সঙ্গে করে নিয়ে যাব। আর কেউই আমার মতো ফুচকার মোমো কোনোদিনই বানা। মুম্বাই শহরে থাকা রোনাক এক বড় বাড়ির ছেলে ছিল। ও একটা বড় কোম্পানির মালিক ছিল, তাই বাড়ি গাড়ি আর সবকিছুর সুবিধাই ওর কাছে ছিল। সবসময় ও শহরে থাকতো বলে গ্রামের লোকজনের স্বভাব, ওখানকার পরিবেশ ওর কোনো কিছুই খুব ভালো লাগতো না। কিন্তু কথায় আছে না, যা ভাগ্যে আছে তাই হবে। এমনই কিছু হলো রনেকের সাথে। আসলে বিয়ের সময় হলে জানা গেল মিনু, তুই কোথায় গেলি বোন? বাতিটা কি নিভে গেল? আমি এখানেই আছি নানু, বাতাসের ঝাপটায় কপিটা নিভে গেছে। দাঁড়াও, আমি দেশলাই করছি। ঘরটা যেভাবে দুলছে, মনে হচ্ছে আজ রাতেই সব শেষ হয়ে যাবে। চালের ফুটো দিয়ে পানি পড়ে কাঁথাটা ভিজে জবজবে হয়ে গেছে। শীতে আমার হাড় কাঁপছে।